দর্শক বলে রাখি, এখন পর্যন্ত যে প্রেক্ষাপটটি আমরা দেখছি এবং যে দৃশ্যটি দেখছি, তাদের চলমান যে কাজটি রয়েছে সেই কাজ চলমান আছে। আর পাশাপাশি যদি বলে রাখি, কালকে ঢাকা থেকে হয়তো নেতৃবৃন্দরা আসবেন সিলেটে, হয়তো এই 3টা সাড়ে 3টার দিক থেকে হয়তো সিলেটের কেন্দ্রীয় যে শহীদ মিনারটি রয়েছে সেই শহীদ মিনারেই কিন্তু আসলে তাদের এই প্রোগ্রামটা শুরু হবে। আমরা আসলে এই প্রস্তুতি নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করতেছি। যেমন এই জায়গায় আছেন এনসিবির অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, আমরা একটু জানার চেষ্টা করবো আসলে গতকালকে এখন পর্যন্ত কি কি প্রস্তুতি নিচ্ছেন আপনারা। আচ্ছা, আগে আমি প্রথমে ক্লিয়ার করতে চাই, আমি ডিরেক্ট এনসিপি তে না, আমি বৈষম্য ছাত্র আন্দোলন সিলেট মহানগরের যুগ্ম আহ্বায়ক এবং হচ্ছে এনসিপির অঙ্গ সংগঠন যুবশক্তির সিলেট মহানগরের সংগঠক। আপনারা দেখতে পাচ্ছেন যে এক সপ্তাহ ধরে আমাদের এনসিপির নেতৃবৃন্দরা আসবেন, সেজন্য এক সপ্তাহ ধরে আমাদের আনুষ্ঠানিকতা চলতেছে, লিফলেট বিতরণ চলতেছে। আমাদের জুনেদ ভাই, এহতেশাম ভাই, ওনারা সেন্ট্রালের নেতৃত্ববৃন্দ, ওনারা এসে আমাদের সাথে, আপনারা দেখেছেন যে বিভিন্ন নগরীতে বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ করেছেন, ফেস্টুন বা ব্যানার লাগিয়েছেন। এখানে দেখা যাচ্ছে যে অনেক ভাই বোন আমাদের রাজনৈতিক দলের এনসিপির যারা আছেন সবাই ব্যানার ফেস্টুন লাগিয়ে ফেলছেন, কিন্তু মেইন রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দরা আসবেন, আমাদের নাহিদ ভাই, সাজিস ভাই, তাসনিম যারা আপু, হাসনাদুল্লাহ ভাই, আক্তার ভাই, এহতেশাম ভাই, নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই, ওনারা আসবেন। সেজন্য আজকে আমাদের এখানে হচ্ছে আপনার স্টেজ বা প্যান্ডেল যেটা সেটা বানানো হচ্ছে বা বিভিন্ন ধরনের মাইক লাগানো হচ্ছে, যাতে সমস্ত মহানগর থেকে এই সাউন্ড গুলো শোনা যায়। তো এই কাজ চলতেছে ধারাবাহিকভাবে। আশা করা যায় ভোর রাতের মধ্যেই কাজ সম্পন্ন হয়ে যাবে, যেহেতু আগামীকালকে প্রোগ্রাম। আগামীকাল এনসিপি প্রথমে হচ্ছে সুনামগঞ্জ থাকবে, সুনামগঞ্জ পদযাত্রা শেষ করে জোহরের পরে সুনামগঞ্জ পদযাত্রা শুরু করবে। ওইখান থেকে বিকাল 3টার দিকে সিলেটমুখী রওনা হবে। আর সিলেটে এসে হয়তো বিকাল 4:30 বা 5টার দিকে পৌঁছে যাবে। আমরা আশা করতেছি 4:30 5টার ভিতরে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করব। কতক্ষণ থাকবে এই প্রোগ্রামটা, এরপরে প্রোগ্রামের পরে কি আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিবে আসলে? প্রোগ্রাম হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের যেটা জানেন আপনারা, আমাদের পদযাত্রাটা হবে আমাদের হচ্ছে মহানগরীর ভিতরে জিন্দাবাজার থেকে শুরু করে আপনাদের কে বাজার হয়ে এদিকে এসে আবার এদিকে বাজার হয়ে আবার শহীদ মিনার আসবে। শহীদ মিনার আসার পর তো এখানে বক্তৃতা হবে, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দরা আমাদের দিক নির্দেশনা দিবেন বা ওনাদের মতামত পেশ করবেন, বা আমাদের সিলেটের যে নেতাকর্মীরা রয়েছেন এনসিপির, ওনারা ওনাদের মত প্রকাশ করবেন। আমি একটু যদি বলেনি, যেমন আমরা গোপালগঞ্জে দেখেছি আসলে সংঘর্ষ, এরকম কোনো আশঙ্কা দেখছেন কিনা না আসলে সিলেট? গোপালগঞ্জের সাথে যদি আমি সিলেটকে মানে কম্পেয়ার করি, তাহলে আমার মনে হয় যে সিলেট পূর্ণভূমি সিলেট বা শান্তির প্রিয় শহর সিলেটকে বলা হয়। সারা বাংলাদেশের মধ্যে আমরা দেখেছি যে প্রত্যেকটা জেলার মধ্যে যেভাবে মারামারি, দাঙ্গা, বিভেদ সৃষ্টি হয়ে থাকে, আমাদের সিলেটে কিন্তু এরকম কিছু হয় না, কখনো আগেও হয় নাই। বা আগে যতটা রাজনৈতিক দল মানে তাদের এভাবে শোভাযাত্রা বা পদযাত্রা করেছে, এরকম ভাবে হয় নাই। গোপালগঞ্জে এটা মানে যেভাবে একটা বিতর্কিত হামলা হয়েছে, ওরকম হামলা আশা করি আমাদের সিলেট শহরে হবে না। আর যদি এরকম হয়, আমরা এটার প্রতি রুখে দাঁড়াবো। আর আমাদের প্রশাসন ব্যবস্থা মোটামুটি সঠিকভাবে কাজ করতেছে, সিলেটের প্রশাসন আসলে মোটামুটি ভালো আছে। আমাদের এখানে সেনাবাহিনী থাকবেন, পুলিশ প্রশাসন থাকবেন, আশা করি এরকম কোনো কিছু হবে না। আর সিলেটের যে আদার্স যে রাজনৈতিক দলগুলো আছে, সেগুলো আমাদের প্রতিহিংসার কোনো কিছু নাই, মোটামুটি আমাদেরকে ওনারা পছন্দ করেন বা সাপোর্টও দেন, ওনাদের সমর্থন আছে। আনুমানিক কেমন নেতাকর্মী হবে এবং কি কেন জনস্রোত হবে এই প্রোগ্রামে? আচ্ছা, আনুমানিক হচ্ছে আমাদের 13টা উপজেলা আছে, তারপর এখানে হচ্ছে মহানগরের 42টা ওয়ার্ড আছে, 42টা ওয়ার্ড, সিটি কর্পোরেশনের 42টা ওয়ার্ড এবং 13 উপজেলা মিলে প্রায় 15 থেকে 16,000 আমাদের এনসিপি সমর্থকরা আসবেন, আমরা আশাবাদী। তবে মহানগরের আরো যারা জনসাধারণ রয়েছেন, যারা আমাদের এনসিপি জুলাই গণ অভ্যুত্থানের যে মেইন কেন্দ্রীয় লিডার যারা আছেন, নাহিদ ভাই, সাজিস ভাই, ওনাদেরকে দেখার জন্য অনেকের আকুতি রয়েছে, ওনারা আসতে পারেন। তো আমাদের 13 উপজেলা এবং 42টি ওয়ার্ডের মিলিয়ে যদি 15-16,000 হন, আনুমানিক আরো 4,000 মানুষ হতে পারে এক্সট্রা জনসাধারণ যে দেখতে আসবে, টোটাল 20,000 হবে। তারা মূলত কোন কারণে আসতেছে আসলে? মাজার সফরে না আপনাদের এই দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের কারণে না ওই যে আপনাদের অনেক কর্মসূচি থাকে নেতা কর্মীদেরকে একসাথে জড়াও করার জন্য, আসলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে বাই এনসিপি যেহেতু একটি নতুন রাজনৈতিক দল, গণঅভ্যুত্থান থেকে এটা শুরু হয়েছে, তো বিভিন্ন জেলা এখন এনসিপি যে নতুন রাজনৈতিক দল সেটাকে তো জানান দিতে হবে প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা জেলায়। বাংলাদেশের 64টা জেলা আছে, তারা 64টা জেলায় ভ্রমণ করবেন, 64টা জেলা তারা জানান দিতে যাচ্ছেন যে নতুন রাজনৈতিক দল, ছাত্রদের পক্ষ থেকে নতুন একটি রাজনৈতিক দল সামনে দিয়ে নির্বাচন করতে যাচ্ছে। তো সেই প্রেক্ষিতেই আগামীকালকে ওনাদের সিলেটে আসা, যাতে সিলেটের জনসাধারণ সবাই জানতে পারে, যে চিনতে পারে আমাদের সাজিস ভাইকে, আমাদের তাসনিম যারা আপুকে, আমাদের হাসনাত ভাইকে বা হাসনাত আব্দুল্লাহ ভাইকে, সবাই যাতে চিনতে পারে, তাদের জানান দেওয়ার জন্যই মূলত আসা। আর আমাদের সিলেট শহরে ওনাদেরকে আমরাও আশাবাদী যে ওনারা আসবেন, আমাদের সাথে সাক্ষাৎকার করে যাবেন। ধন্যবাদ। দর্শক, যেমনটি বলেছিলাম আসলে তাদের যে প্রস্তুতি আমরা দেখছি এখন পর্যন্ত স্টেজ এবং কি চারুদিক দিয়ে যদি দেখি যেন ব্যানার ফেস্টনে আসলে
যদি বলি আসলে শহীদ মিনারটা অন্য একটা চিত্র দান করে দিয়েছে। এবং কি যদি আমি দেখাই আপনাদেরকে যে চিত্রটি, আমরা যেই দৃশ্যটি দেখাচ্ছি আসলে তারা আনুষ্ঠানিকভাবে তাদের যে কাজ চলমান আছে, আসলে গতকালকে হয়তো 3টার পরেই হয়তো স্টেজে উঠবে এরকম করে ধারণা করা হচ্ছে। আসলে তাদের লোক সমাগম এবং কি তাদের নেতৃবৃন্দের সাথে এবং কি যে এক দফার দাবিতে ঘোষণার যে প্রধান ছিলেন সেও কিন্তু গতকালকে হয়তো আগামীকালকে সে সিলেটে থাকবে এবং কি সিলেটের সুনামগঞ্জে প্রোগ্রাম শেষ করে কিন্তু আসলে এই কেন্দ্রীয় শহীদ মিনার আসবে। হয়তো মানুষের দল নামবে, হয়তো স্পেসটা একটু ছোট, হয়তো রাস্তা পর্যন্ত মানুষ যাবে। যে পরিমাণ নেতাকর্মী আসবে বলেছিলেন আমাদেরকে, যেমনটি ধারণা দিয়েছিলেন, মিনিমাম 20, 25, 30 হাজার হয়তো নেতাকর্মীরা হবে। তো এই মানুষগুলোকে এই শহীদ মিনারের জায়গাটা দেওয়া হয়তো একটু শর্ট হয়ে দাঁড়াবে। আমি যদি বলে রাখি, এখন পর্যন্ত যে কেন্দ্রীয় শহীদ মিনার যে দৃশ্যটি আমরা দেখছিলাম, আসলে দীর্ঘক্ষণ থেকে আসলে কাজ করা হচ্ছে। এদিকে দেখেছি আমরা যেমন ট্রাফিকের ডিসি মাহফুজুর রহমান পর্যন্ত আসলে কিন্তু পরিদর্শন করতে, যেন কালকের গাড়ি চলাচলে যেন কোনো বিঘ্ন না ঘটে এবং কি কোনো ধরনের সমস্যা যেন না হয় এই বিষয়টা নিয়ে পুলিশ কাজ করতেছে। ফরহাদ হাসান, টাইমস।